এই সাদা চামড়া কোন দেশের? আমেরিকার নাকি ইউরোপের কোন দেশের নাকি জাপানের? সবই তো সাদা চামড়া। নাম বলে আমেরিকার বলেছেন উনি? না, উনি বলেননি। উনি এর আগের নির্বাচনের সময় একবার বলেছিলেন, যখন জিততে পারেনি, বলেছে আমাকে সেন্ট মার্টিন চেয়েছিল, আমি দেই নাই, তাই ক্ষমতায় যেতে পারলাম না। আমেরিকানরা প্রতিবাদ করে বলেছিল যে আমরা বাংলাদেশের 1 ইঞ্চি জমিও চাইনি। তারপরে তারা কথা বলেনি। তারপরে বলেছিলেন ভারতকে গ্যাস দিতে বলেছিল, আমি দেইনি, সেই কারণে আমি জিততে পারিনি। তার মানে হেরে গেলে 1000টা ওজোর আপত্তি তোলে, আর জিতে গেলে মাইসে কান্না। এই অবস্থা। তো তখন ওবায়দুল কাদেরের কথা এত ছুটতে থাকে যে বাকি লোক কথা বলতেই সাহস পাচ্ছে না, বা কথা বললেও সেটা অন্য জায়গায় আসছে না। কিন্তু শেখ হাসিনা যখন বললেন যে একটা সাদা চামড়া আমাকে এই প্রস্তাব দিয়েছিল, আমি এখন দাবি করছি বাংলাদেশের স্বাধীনতার উপরে এত বড় হস্তক্ষেপ কারা করলো, এটা আমরা জানতে চাই। আমাদের জমি 1 ইঞ্চি জমি কাউকে দিয়ে আমরা কোন ধরনের কারোর সাথে সন্ধি করব না, খাতির করব না, বন্ধুত্ব করব না। সেই লড়াই আমাদের আছে। কিন্তু আপনাকে কি সত্যি সত্যি কেউ বলেছে কোন রাষ্ট্রের পক্ষ থেকে আপনি সেই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, মামলা করতে পারবেন না, সেই লোকের নাম বলতে পারবেন না? নাকি ভবিষ্যতে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথা বলা হচ্ছে যে না আমার উপরে এত চাপ আছে? বাস্তবটা হচ্ছে এই, ভাব করেছিলেন না এরকম? দিল্লি আছে, সব ঠিক। তো দিল্লি আছে নাকি? আছে তো, কি জানি না আমি। দিল্লি ইন্ডিয়ার সাথে কিংবা আওয়ামী লীগের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে, থাকে যদি, তাহলে আবার চিন্তা করছেন কেন? দিল্লির পরে যেই থাক তার বিরুদ্ধে কিছু তো করার কথা না, পারবার কথা না। কিন্তু উনি বলছেন আমরা আরামে নাই, তার মানে আসলে আরামে নাই। আচ্ছা, সাদা চামড়ার লোক তো চীনও, তাই না? আবার চীন কোন দিকে আছে? 18 সালের নির্বাচন সম্পর্কে আমরা শুনেছি চীন নাকি বিপুল পরিমাণে টাকা দিয়েছিল যাতে পুলিশের দিকে ঘুষ দিয়ে বন্ধ করা যায়। এইবার দেখছি তিস্তা নিয়ে চীন আর ভারতের মধ্যে বিরাট, দেখছেন তো সবাই। মানে এদের এতই দরদ, বলে ও টাকা দেবে কেন, আমি টাকা দিতে চাই। এমনি যান কারো কাছে নিজে অভাবী বলে ধার চাইলে কেউ ধার দেয়? দেয় না। ওরা সাহায্য করতে চায়, আমি দিচ্ছি। ইন্ডিয়া থেকে ফরেন সেক্রেটারি উড়ে এসে বললেন চীনের থেকে টাকা দিতে হবে না, আমি টাকা দিচ্ছি। সরকারের জন্য মজা করে কারো থেকেই টাকা দিতে পারছে। এক বিরাট রকম চক্রের মধ্যে পড়ে বাংলাদেশ এখন বন্ধুহীন। না আমেরিকা তার পক্ষে আছে, না চীন তার পক্ষে আছে, না ভারত তার পক্ষে আছে। বলছেন বঙ্গোপসাগর দিয়ে দিতে হবে আমাদেরকে, বলছে। এই এত বড় কথা, এতগুলো কথা বড় বড় বলবার পরে জনগণকে বোঝাতে চাইছেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদাপন্ন, তোমরা আমাদের সাথে আসো। বলেছে না, 14 দলকে বলেছে সব একসাথে হয়ে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে সারা দেশ ঘুরে দেখেন কোন জায়গাতে শেখ হাসিনার পক্ষে কেউ কোনো কথাবার্তা বলছেন না। ওই যে বঙ্গবাজার উদ্বোধন করতে গেছিলেন, সেখানে গিয়ে প্রথম কথা হলো জায়গাটা পুড়ে গেছে, সেইখানে উনি আবার নতুন বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেখানে তারা নির্মিত হবে, সবাইকে দোকান টোকান দেবেন বলেছে। এই পর্যন্ত ইতিহাসে এরকম নাই যে যারা যারা বঞ্চিত হয় তারা সেটা পেয়েছে। কিন্তু সেইখানে গিয়ে তার এই কথা বলবার দরকার পড়লো কেন? বিএনপির বিরুদ্ধে সমালোচনা করা, তার মানে প্রতি মুহূর্তে ভূত দেখছে, কখন যেন আবার শুরু হয়। কেন? জিনিসপত্রের দাম এত বেড়েছে, উনি কোনোটাই কন্ট্রোল করতে পারছেন না। এই যে রিজার্ভের কথা বললেন, রিজার্ভ এখন কত? সত্যি সত্যি কথা, বাংলাদেশ ব্যাংক সর্বশেষ যেটা দিয়েছে তাতে সেটা 13 বিলিয়নের নিচে। আগে আমরা যখন রিজার্ভ নিয়ে কথা বলতাম তখনই তারা ধমকাতো 48 বিলিয়ন আছে, কিসের দেশ শ্রীলঙ্কা হবে, সবকিছু ঠিক আছে, এগুলো নিয়ে আপনাদের চিন্তা করবে কোনো দরকার নেই, ওরা কেবল খুচরা সরাতে চায়। এখন যখন বলা হচ্ছে যে আপনাদের হাতে রিজার্ভ নাই, প্রতি মাসে আমরা যে ইম্পোর্ট করি সেই ইম্পোর্ট পেমেন্টের জন্য 5 বিলিয়ন লাগে। এখন 13 বিলিয়ন নিয়ে আপনি কয় মাস ফিনান্স করতে পারবেন?
2.5 মাস, তারপরে আচ্ছা এর মধ্যে যেটুকুই এক্সপোর্ট করতে পারেন তার থেকে কিছু টাকা পেলেন, হয়তো রেমিটান্সের মধ্যে থেকে কিছু টাকা পেলেন, সেই দিয়ে যদি কিছু হয়, আমি আপনাদের খুবই স্পষ্ট করে বলতে চাই ম্যাক্সিমাম 1 বছর এই সরকার এই দেশ চালাবার ক্ষমতা রাখে, তারপরে রাখে।